ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো স্টেক নাই। উনি নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না। নির্বাচনের সাথে জড়িত সংস্কারটুকুই তারা করতে চান। ন্যূনতম সংস্কার কথা বিএনপি বহুবারই আসলে বলেছে। ন্যূনতম বলতে আসলে আপনি বা কতটুকু বোঝেন? আমি ঠিক স্পষ্টভাবে বুঝতে পারি না। কারণ হলো তারা বিভিন্ন সময় এটা বলেছেন, আবার কখনো কখনো একটু ক্ল্যারিফিকেশন হয়তো ছিল। সেটা হচ্ছে নির্বাচনটাকে মোটামুটি ঠিকঠাক রাখার জন্য যতটুকু সংস্কার, মানে নির্বাচনের সাথে জড়িত নির্বাচনের সংস্কারটুকুই, হ্যাঁ, নির্বাচনের সাথে জড়িত সংস্কারটুকুই তারা করতে চান। তাও নির্বাচনের সাথে জড়িত সব সংস্কারও তারা করবেন কিনা, আমার যে কমিশন সেটা যে রিপোর্ট দিয়েছে এর মধ্যে অনেক এক্সটেন্সিভ জিনিসপত্র আছে, সেইগুলোও সব ওনারা করবেন কিনা সেটাও প্রশ্ন আছে। তারও হয়তো কিছু অংশ তারা এগ্রি করতে পারেন, আমার যেটা ধারণা। ন্যূনতম সংস্কার ছাড়া কি একটু ভালো নির্বাচন সম্ভব বলে মনে করেন? আমি এবার মোটামুটি একটা ভালো নির্বাচনী সংস্কার বলতে কি শুধুমাত্র নির্বাচনী সংস্কার কমিশন যে রিপোর্ট দিল সেটি যথেষ্ট না? যথেষ্ট না। ওর মধ্যে আমরা অন্যান্য ক্ষেত্রেও কি করতে হবে বলেছি, আবার অন্যান্য যেসব প্রতিষ্ঠান আছে রাষ্ট্রের, সেগুলোরও সংস্কার হওয়া দরকার আছে। কিন্তু এবারকার শুধু নির্বাচনটার জন্য খুব বেশি সংস্কার হওয়া দরকার আছে বলে আমি মনে করি না। আমাদের সংস্কারের সাথে আসলে নির্বাচনের কারণে আমরা সংস্কার চেয়েছি কথাটা এইরকম না। যেহেতু এই সরকার ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, তার কোনো স্টেক নাই। উনি নির্বাচনটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করবেন না, আমরা একেবারে শতভাগ কনফিডেন্টলি বলতে পারি। সেটা নির্বাচন এই বছর হোক, ডক্টর ইউনূসের কথা মতো আগামী বছর মাঝামাঝির সময়ের মধ্যে হোক, বা আরো সময় লাগুক, বা 6 মাসের মধ্যে হোক, এই নির্বাচনে কোনো ম্যানিপুলেশন হবে না। সো যখন সরকার ডিসাইড করে আমি একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন দেব, তখন আসলে ইভেন টেকনিক্যালি সংস্কার ছাড়াও এগুলো ঠিকঠাক মতো চলে। সংস্কারের প্রশ্নটা আসলে কেন আসে, সেটা নির্বাচন হোক, পুলিশ হোক, সেটা বিচার হোক, যে কোনো জায়গায় এই প্রশ্নটা এই কারণে আসে যখন কোনো একটা সরকার প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করতে চায়, প্রতিষ্ঠানগুলোকে তার স্বার্থে ব্যবহার করতে চায়, সেটা যেন সে যতটুকু সম্ভব না পারানো যায়। মানে চাইলে কিছু আইন সংস্কার করে ফেললে যে ঠিক হয়ে যাবে আমি বিশ্বাস করি না, কিন্তু সংস্কারগুলো হলে সেই প্রবণতায় কিছুটা হলেও লাগাম পরানো যায়। তো সংস্কার ওই কারণে। সুতরাং নির্বাচনের সাথে যে খুব সংস্কার জড়িত আছে বা এই দুটোকে একসাথে মেলানো আমি প্রয়োজন মনে করি না।